আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। আমি যেহেতু প্রতিটি প্রতিবেদনে নিয়মিত সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের বড় চাকরির খবর, এসবিআই সিবিও রিক্রুটমেন্ট 2023 অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সারা দেশ জুড়ে সমস্ত শাখা অফিসগুলোতে প্রায় 5,447টি শূন্য পদে সার্কেল বেসড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সিবিও পদে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই দেখে নেব এই নিয়োগের শূন্য পদগুলি সম্পর্কে। পাশের চার্টটি ভালোভাবে লক্ষ্য করবেন। আহমেদাবাদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে এসসিদের 64টি, এসটিদের 32টি, ওবিসিদের 116টি, ইডাব্লিউএসদের 43টি, জেনারেল ক্যান্ডিডেটদের 175টি, টোটাল শূন্য পদের সংখ্যা 430টি। আমরাবতীর ক্ষেত্রে এসসিদের শূন্য পদ 60টি, এসটিদের 30টি, ওবিসিদের ক্ষেত্রে 108টি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 40টি, জেনারেলদের ক্ষেত্রে 162টি, মোট শূন্যপদ 400টি। বেঙ্গালুরুর ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 57টি, এসটিদের শূন্যপদ 28টি, ওবিসিদের শূন্যপদ 102টি, ইডাব্লিউএস প্রার্থীদের শূন্যপদ 38টি, জেনারেলদের 155টি, মোট শূন্যপদ 380টি। ভোপালের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 67টি, এসটিদের শূন্যপদ 33টি, ওবিসিদের শূন্যপদ 121টি, ইডাব্লিউএস প্রার্থীদের শূন্যপদ 45টি, জেনারেলদের শূন্যপদ 184টি, মোট শূন্যপদ 450টি। ভুবনেশ্বরের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 37টি, এসটিদের শূন্যপদ 18টি, ওবিসিদের শূন্যপদ 67টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 25টি, জেনারেলদের শূন্যপদ 103টি, সর্বমোট শূন্যপদ 250টি। চণ্ডীগড়ের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 45টি, এসটিদের শূন্যপদ 22টি, ওবিসিদের শূন্যপদ 81টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 30টি, জেনারেলদের শূন্যপদ 122টি, মোট শূন্যপদ 300টি। চেন্নাইয়ের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 18টি, এসটিদের শূন্যপদ 9টি, ওবিসিদের শূন্যপদ 33টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 12টি, জেনারেলদের শূন্যপদ 53টি, মোট ভ্যাকান্সি 125টি। নর্থ ইস্টার্নের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 37টি, এসটিদের শূন্যপদ 18টি, ওবিসিদের শূন্যপদ 67টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 25টি, জেনারেলের শূন্যপদ 103টি, সর্বমোট ভ্যাকান্সি 250টি। হায়দ্রাবাদের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 63টি, এসটিদের শূন্যপদ 31টি, ওবিসিদের শূন্যপদ 114টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 42টি, জেনারেলের শূন্যপদ 175টি, সর্বমোট শূন্যপদ 425টি। জয়পুরের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 75টি, এসটিদের শূন্যপদ 37টি, ওবিসিদের শূন্যপদ 135টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 50টি, জেনারেলের শূন্যপদ 203টি, সর্বমোট শূন্যপদ 500টি। লখনৌয়ের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 90টি, এসটিদের শূন্যপদ 45টি, ওবিসিদের শূন্যপদ 162টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 60টি, জেনারেলের শূন্যপদ 243টি, সর্বমোট শূন্যপদ 600টি। কলকাতার ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 34টি, এসটিদের শূন্যপদ 17টি, ওবিসিদের শূন্যপদ 62টি, ইডাব্লিউএস প্রার্থীদের শূন্যপদ 23টি, জেনারেলের ক্ষেত্রে 94টি, মোট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শূন্যপদ 230টি। মহারাষ্ট্রের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 45টি, এসটিদের শূন্যপদ 22টি, ওবিসিদের শূন্যপদ 81টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 30টি, জেনারেলের শূন্যপদ 122টি, সর্বমোট শূন্যপদ 300টি। মুম্বাই মেট্রোর ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 13টি, এসটিদের শূন্যপদ 6টি, ওবিসিদের শূন্যপদ 24টি, ইডাব্লিউএসদের শূন্যপদ 9টি, জেনারেলের শূন্যপদ 38টি, সর্বমোট 90টি। নিউ দিল্লির ক্ষেত্রে এসসিদের শূন্যপদ 45টি, এসটিদের শূন্যপদ 22টি, ওবিসিদের শূন্যপদ 81টি,
ইডাব্লিউএসদের শূন্য পদ 30টি, জেনারেলের শূন্য পদ 122টি, সর্বমোট শূন্য পদ 300টি। তিরুবনন্তপুরমের এসসিদের শূন্য পদ 37টি, এসটিদের শূন্য পদ 18টি, ওবিসিদের শূন্য পদ 67টি, ইডাব্লিউএসদের শূন্য পদ 25টি, জেনারেলের শূন্য পদ 103টি, সর্বমোট শূন্য পদ 250টি। টোটাল সার্কেল বেসড অফিসার নিয়োগ করা হবে 5280টি শূন্য পদে। এখন দেখে নেব এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সিবিও রিক্রুটমেন্ট 2023 এর ক্ষেত্রে বেতন কাঠামো কি রয়েছে এবং বয়স সীমা কত। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সার্কেল বেসড অফিসার হিসেবে যে সকল প্রার্থীরা সফলভাবে নিযুক্ত হবেন তাদের বেতন কাঠামো রয়েছে 36,000 থেকে 63,840 টাকা পর্যন্ত এবং বয়স হতে হবে 31/10/2023 তারিখের হিসাবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে। তবে যে সকল প্রার্থীরা বয়সে ছাড় পান, যেমন এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পার্সন উইথ ডিসেবিলিটিস যারা রয়েছেন তারা 10 বছর এবং অন্যান্য যারা ছাড় পান তারা সকলেই সরকারি নিয়ম অনুযায়ী যথাযথভাবে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এখন দেখে নেব এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সিবিও রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকেন তবে এই পদের বেলায় আবেদনযোগ্য। তবে অবশ্যই সকল প্রার্থীকে আইডিডি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি পাস হতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি মানে হচ্ছে আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে তার সাথে অবশ্যই আপনাকে এমএ পাস করতে হবে। যদি আপনি বিএসসি পাস করে থাকেন তবে আপনাকে এমএসসিও পাস করতে হবে। এটাকেই বলে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি। এছাড়াও যে সকল প্রার্থীদের মেডিকেলের ডিগ্রি রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি রয়েছে সে সকল প্রার্থীরাও এই পদের বেলায় আবেদনযোগ্য। এখন দেখে নেব এই এসবিআই সিবিও রিক্রুটমেন্ট 2023 এর সিলেকশন প্রসিডিওর বা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। এই নিয়োগের নির্বাচন প্রক্রিয়া মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি অনলাইন বেসড এক্সামিনেশন এবং দ্বিতীয়টি ইন্টারভিউ। অনলাইন বেসড এক্সামিনেশনের ক্ষেত্রে যে সকল সাবজেক্টের উপরে পরীক্ষা হবে সেগুলি হচ্ছে 1 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 30 নাম্বার, সময় পাবেন 30 মিনিট। 2 নম্বর ব্যাংকিং নলেজ, এক্ষেত্রে 40টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 40 নাম্বার, সময় পাবেন 40 মিনিট। 3 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি, এক্ষেত্রেও 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 30 নাম্বার, সময় পাবেন 30 মিনিট। 4 নম্বর কম্পিউটার অ্যাপটিটিউড, এক্ষেত্রে 20টি প্রশ্ন করা হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, সময় পাবেন 20 মিনিট। এবং এর সাথেই হবে অনলাইনে ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন। এই এক্সামিনেশনের ক্ষেত্রে লেটার রাইটিংয়ের একটি প্রশ্ন থাকবে, প্রশ্নের মান থাকবে 25 নাম্বার এবং 250 ওয়ার্ডের মধ্যে এসে রাইটিং থাকবে, একটি প্রশ্ন থাকবে, এর মান থাকবে 25 নাম্বার, অর্থাৎ মোট 50 নাম্বারের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে এবং সময় পাবেন 30 মিনিট। এখন দেখে নেব এই এসবিআই এর সার্কেল বেসড অফিসার নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি কত। এই নিয়োগের ক্ষেত্রে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি 750 টাকা। তবে যদি আপনি এসসি এসটি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হন তবে আপনাকে কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না। এই আবেদন ফি জমা করবেন অনলাইনে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। এখন দেখে নেব এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সার্কেল বেসড অফিসার নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করার পূর্বে সকল প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আপনারা পূর্বে কখনো রেজিস্ট্রেশন করে থাকেন তবে আপনাদের কাছে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেটি দিয়ে আপনারা লগ ইন করে আবেদন করতে পারবেন। কিন্তু যারা আগে কখনো আবেদন করেননি তাদের সবার প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করবেন কেরিয়ার্সে এবং সেখান থেকে কারেন্ট ওপেনিংসে।
সেখানে গিয়ে একটি বাটন পাবেন নিউ অ্যাপ্লিকেন্টস, এবং সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন বলে যে বাটনটি পাবেন সেটিতে ক্লিক করে নিজের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ইমেল আইডি ইত্যাদি দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এটি কমপ্লিট হলে একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পাবেন ও একটি পাসওয়ার্ড। এটি দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর আপনারা আবেদন করতে পারবেন। তবে এই রেজিস্ট্রেশন করার লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক সবটিই পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করতে ভুলবেন না। এই এসবিআই সিবিও রিক্রুটমেন্ট নিয়োগের আবেদনের শেষ তারিখ কত? এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সার্কেল বেসড অফিসার নিয়োগের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন 22/11/2023 তারিখ থেকে 12/12/2023 তারিখ পর্যন্ত। আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অনুরোধ করব আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। আজ এই পর্যন্তই। এই চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।